Lamsugo Swrangchati ni Kokborok Koktwma ang normi logi tongo urmi debarma tabuk sugjorani Koktwmarok engkha Disember talni cukup salmari fasalo Bubagrakhor Progabono Phil Lecisa Shalini Bagi Swrangchati Indian Dental Association Tripura Bedek ni Engai Dental Conference Klaijaka Disember talni cukup salmari fasalo Bubagrakhor Progabono Phil Lecisa Shalini Bagi Swrangchati Indian Dental Association Tripura Bedek ni Engai Dental Conference Klaijaka O conference narwai Engai manjaka hastani Mantri Okra Dr. Manik Shaha Hasti Shak Hamkrai Bedek ni Tangfang Debashis Bosho Mission Director Subhashis Das, Dr. Shumendro Shingno Karibo Tei Kubuni Adongrok. Jati Ketar Musungma Bishingtei Pandao Koknarakna Thangtani Mantri Okra Shaka. Bua Nainai Doctorok Jora Thagi Shak Hamnogo Thade Thang Abono Jaike Naimani Tei Private Chamber ni Mane Khanino Jaike Naikoltino Shak Hamnokni Mane Khanirokhe Naima Bishingtei Kahamtoni Jagmani Kok Shawi Haste Beremo Tongwa Shak Hamnogrogo Haste Hapangtamo Sepsa Breitong Oborongno Teibo Kok Shaka অনেক সময় আমি যে বিষয়টা আমার নিজের ব্যক্তিগত বিষয় আমি বলছি এখানে অনেক সময় আমরা দেখি আমরা কিন্তু এই ধরনের কনফারেন্স আমি দেখি একটু এক্সাইটেড হয়ে যায় এক্সাইটেড ইনডিসিপ্লিনের দিকে অনেক সময় আমরা যাই আমাদের যারা সিনিয়র আছে যারা জুনিয়র আছে ইউ আর ইন গুড প্রফেশন যেখানে বসা চলা এভরিথিং তোমার উপর ডিপেন্ড করবে আগামী তোমার চাল চলন কিভাবে থাকবে তাহলে আরেকটা প্রফেশনাল লোক তোমাকে সম্মান করবে আমি যদি আমাদের প্রফেশন আমি এটা ডিগনিটি সেটা যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু অন্যরা নিশ্চয়ই আঙ্গুল দেখাবে এর থেকে বেরিয়ে আসতে হবে আমরা বললাম না যে আমরা যেহেতু আমাদের সার্ভিসটা কোয়াকারির দিকে চলে যায় তা আমরা মনে করি কোয়াকারির মধ্যে ব্যবহার করি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আমরা সবাই জানি একটা চেহারা দেখলে বোঝা যায় যে সে কদ্দুর কাজের মধ্যে চেহারার মধ্যে ফুটে আসবে চেহারার মধ্যে ফুটে আসবে ডেন্টাল সার্জনের এ কি রকম কাজ করছে আমি যদি কাজ না করি একরকম চেহারা আর কাজ করলেই কাজের ভারিত্রিতেই কিন্তু আরেক রকম চেহারা এটা অটোমেটিক্যালি হয় তো এরকম ভাবে আমি দেখি যে অনেক সময় সিনিয়রদের প্রপারলি রেসপেক্ট করা হয় না যারা জুনিয়র আছে সিনিয়ররা জুনিয়রদের রেসপেক্ট করে না তো তার একটা প্রপার যে সংবাদের মাধ্যমে মানুষের সাথে সবসময় যারা আমরা ডেন্টাল সার্জনরা আছে একজন আরেকজনের সাথে কথা বলা আমি পেলেই তোমাকে সম্মান করবো আর না পেলে তোমাকে অসম্মান করবো এর থেকে বেরিয়ে আসে খালি দেন আমার বিষয় থেকে বেরিয়ে আসতে হবে আমার পোস্টিং ভালো হলে ভালো আমার পোস্টিং ভালো না হলে খারাপ এই এতে কিন্তু যেখানেই পোস্টিং দেবে এখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নতি হয়েছে আমাদের সময় সেগুলো ছিল না যেখানেই পোস্টিং দেয় সরকার দেখবে নিশ্চয়ই দেখবে তার ফ্যামিলির বিষয়ে চিন্তা করবে কিন্তু যেখানেই পোস্টিং দেবে প্রপারলি তার কাজ সেখানে হওয়া উচিত খালি ওইখানে বসে যদি চলে আসে বাড়িতে এটা কোনো অবস্থায় আবার বলছি কোনো অবস্থায় যেহেতু আমি এই বিষয়গুলো দেখেছি কাজে আমার চোখে ফাঁকি দেওয়াটা একটু সমস্যা হবে এখানে আবার বলছি আমি যেহেতু নিজে একজন ডাক্তার তো আমার কাছে এখনো যখন ফাইল নিয়ে যখন আসে তা আমাকে কিন্তু কোনো অবস্থায় কোনো বিষয়ে মানে উল্টো পাল্টা বোঝানোর সমস্যা মানে সম্ভব না কারণ আমি জানি সব মেডিকেল কলেজের জন্য তো সব বিষয়ে এটা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট তো আগে মুখ্যমন্ত্রীরা এখানে বহু মুখ্যমন্ত্রী এখানে এসেছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম ওনারা কিন্তু হেলথের বিষয়ে নিশ্চয়ই সেইভাবে অবগত ছিলেন না এবং এখানে এসে গতানুগতিক ওনারা ভাষণ দিয়ে চলে গেছেন এসছেন বলছেন আমরা এটা দেখছি আপনাদের দাবি দেওয়া শুনলাম আপনারা হেলথ সার্ভিস আমরা দেখবো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে এখানে অ্যাজ এ ডেন্টাল সার্জনের বাইরেও যে ডিসিপ্লিন লাইফ এবং একজন আরেকজনের সাথে যে সম্পর্ক সেটাও কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি একজনের সাথে আরেকজনের যে রিলেশন সেটাও আমি গুরুত্ব দিচ্ছি এবং আগামী দিন এই রিলেশনের উপর ভিত্তি করে শুধু ডেন্টাল সার্জারি না করে সমাজের জন্য আমাদের কিছু করা দরকার এবং ফিলোথেরাপি ওয়ার্ক আমরা করি না তা না আমরা বিভিন্ন ডেন্টাল সার্জনরা সবসময় ফিলোথেরাপি ওয়ার্ক করে এবং এইগুলোকে আরো বাড়াতে হবে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা বিভিন্ন সবাই যায় কিন্তু আমি আমার মনে হয় এগুলো আরো বেশি বাড়ানো দরকার এবং সেখানে সমাজকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা তবেই গিয়ে আমি সমাজের প্রতিও জানার কর্তব্য আছে ঠিক আছে আমরা করি ডেন্টাল সার্জনরা নোবেল প্রফেশন আমরা যাই কাজ করি মানুষের জন্য কাজ করি
কিন্তু তার বাইরেও আমার মনে হয় আমাদের আরো বেশি কিছু করা উচিত। তো আজকে এই যে কনফারেন্স দুদিনের চলবে এবং আগামী দিনও ডেলিভারেশন আছে, আজকেও আছে, কালকেও আছে, নিশ্চয়ই এটা সাকসেস হবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন ডেন্টাল সার্জারি বা ডেন্টাল স্ট্রিমে একটা স্পেশালিটি আছে এবং আমরা নিশ্চয়ই আমরা এই সরকার এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমি দেখবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয়। দিলে তবে সাইন করে, এইরকম তো আমাদের ডাক্তারাই অসাধু। তো এই থেকে আমরা যদি ততক্ষণ ধরে না বেরোবো যে এই ধরনের অস্বচ্ছতা এবং এই ধরনের যে রোজগার পদ্ধতি ভগবান দিয়েছে, চাকরি দিয়েছে ভালোই রোজগার, তার মধ্যে আমাদের ফাইট করতে হয়েছে তৎকালীন সময়। এবং এই চেয়ারগুলোর, আমার চেয়ার এখন অক্ষত, কিন্তু ওই চেয়ারগুলোর কিন্তু অস্তিত্ব নেই এখন আমি বিভিন্ন জায়গায়, এখানে মন্ত্রীর কথা বলেছেন মাননীয় সেক্রেটারি মহোদয়, আমি সেখানেও গেছি, এত সুন্দর আমাদের ডেন্টাল চেয়ার ওখানে দেওয়া আছে। আমি তখন দুঃখ লাগে যে আমাদের ঘরের চেয়ার, আমার চেম্বারের চেয়ার এবং ইউনিট গুলো ভালো করে যদি আমরা দেখতে পারি, তাহলে হসপিটালের চেয়ার গুলো কেন আমরা ভালো রাখতে পারবো? আমি হসপিটালও দেখি সবসময় নিজেও অনেক সময় মুছে দিই, ভালো করে রাখি। এবং যেহেতু এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, তো সেইগুলো একটা উদ্যোগ লাগে যে এটাকে যাতে ঠিকঠাক থাকে, জল যাচ্ছে, আমরা জানি কেন আয়রন মিশ্রিত জল থাকে, সমস্যা আছে। তো যেহেতু আয়রন মিশ্রিত জল থাকে, তো এখানে আইআরপি বা আয়রন রিমুভার প্লান্ট লাগানো অনেক সময় অনেক জায়গায় সম্ভব হয় না, কিন্তু এইগুলো জানি বলে এগুলো কিন্তু আমরা সমাধানও কিন্তু করা যায়। তো ডেন্টাল চেয়ার লাগলাম, প্রথম দিন খুব ভালো, সেকেন্ড ডে দেখলাম নষ্ট হয়ে যায়। এর আগে এই প্ল্যান গুলো রাখা উচিত। বহু আমাদের কোনোদিন ভাবতে পারিনি এখানে যে ধরনের এক্সপ্লেনেশন এখন আসছে। তো সব দিকে এখন গভর্নমেন্ট চাইছে যে সবাই যা যা ডেন্টাল সার্জন একজন কাজ করতে গেলে যা যা দরকার সবই এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যে এইগুলো আমরা ব্যবস্থা করব। এখানে ওই সময় তো আমার যতটুকু ক্ষমতা ছিল আমি চেষ্টা করেছি অ্যামেন্ডমেন্ট করা, এবং তাতে গিয়ে শুধু তাই নয়, এখানে যারা নতুন যারা আছে অ্যামেন্ডমেন্টের সময়ও ডেন্টাল সার্জনদের কোনো রকম সার্ভিস ছিল না। তখন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুবাদে বহু পরিশ্রম করে, আমি নিজে চাকরি করিনি প্রায় 9 বছর, কিন্তু আমি ডেন্টাল সার্জনদের এই আমাদের মেইন হচ্ছে আমাদের স্ট্যাটাস শুড বি আপলিফটেড অ্যাট পার উইথ মেডিকেল প্রফেশন, সেইভাবে চেষ্টা করেছি। বহু কষ্টে আমরা বহু জায়গায় সকালে বিকালে যারা ভালো বুঝে তাদের বাড়িতেও গেছি, আমাদের হেড ক্লার্ক আছে এরকম ভালো মানে যারা এগুলো বিষয় জানে তাদের বাড়িতেও আমরা গেছি, সেখানে গিয়ে এই হেলথ সার্ভিস স্টার্ট করি। এবং অনেক যারা আমাদের অন্যান্য যারা মেডিকেল ফ্যাকাল্টির অন্যান্য হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক অন্যান্য যারা ছিল ওরা কিন্তু পারেনি, সেটা কিন্তু করেছে। এখন তারপর আবার চেষ্টা করে অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আজকে এই যে বিভিন্ন পদে যে আমরা উন্নতি করেছি, সেটা কিন্তু সম্ভব হয়েছে, মানে ইচ্ছা থাকলে যে অনেক সময় সম্ভব হয়, সেই কারণে সম্ভব হয়েছে। এখন বহু ডেন্টাল সার্জন ত্রিপুরা আছে, এর মধ্যে আমরা ত্রিপুরা হেলথ সার্ভিসকে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, প্রায় ডাবলের মতো প্রায়, ওদেরও কিন্তু ক্যাডার স্ট্রেংথ বেড়ে গেছে। তো এটাও আশা করি যে এখানে যারা নট টু এপিজ অর নট টু প্লিজ ইউ, যে কোনোদিন এই অ্যামেন্ডমেন্ট করে হয়তো আরো স্ট্রেংথ আরো বাড়বে, নিশ্চয়ই গর্বমন্ড এটা। তো তাতে করে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে ডেন্টাল সার্জনরা অ্যাকোমোডেট হবে। আর বাকি যেখানে ডেন্টাল সার্জনদের আমি বলবো, আমরা কিন্তু সময় মতো কাজ করি না, বহু জায়গার মধ্যে আছে, খালি চাকরিতেই থাকুক আর বাকি কিন্তু কাজ করি না আমরা। আমি কিন্তু এইগুলোতে আমি খুবই নোটিস করবো, এবং এইগুলো কোনো অবস্থায় সরকার মানে কোনো অবস্থায় এগুলোকে অবহেলা করে দেখবে না, দেখতে হবে সময় মতো যায় কিনা, সময় মতো কাজ করি কিনা, এক্সট্রাও কাজ করে কিনা, তার এফোর্ট দিচ্ছে কিনা। খালি মানে বসলাম আর আমি ডেন্টাল সার্জন কোনো কাজ করলাম না, এবং ওই জায়গার সমস্ত দায়িত্ব ওই ক্লিনিকের বা ওই হসপিটালে হোক কাজে হোক তার দায়িত্ব নিতে হবে। আর এখানে কনফারেন্সের মধ্যে আমি আবার যারা এখানে ডেন্টাল সার্জনরা আছে, আমি একটা জিনিস বলবো যে আমাদের মধ্যে ডেন্টাল সার্জনদের একটা সমস্যা কি, অ্যাজ কম্পেয়ার টু মেডিকেল ফ্যাকাল্টি, তারা আমাদের ডেন্টাল সার্জনরা আলটিমেটলি কিন্তু বুঝতেই পারে না যে আমরা অনেক সময় ডক্টর, কারণ উনি নিজেদের বুঝতে পারে না উই আর মিন ফর দ্য সাফারিং পিপলস, অনেক সময় ভুলে যায়।
কিন্তু মেডিকেল প্রফেশনালে ওরা কি হয়, ওরা কিন্তু কন্টিনিউয়াস, এটা মানে বলতে দ্বিধা নেই, ওরা কিন্তু সবসময় জানে যে আমার উপর ডিপেন্ড করছে একটা লোকের প্রাণ। ডেন্টাল সার্জনদের অনেক সময় মানে যদিও তারা মানে গ্রাজুয়েট করেছে, পোস্ট গ্রাজুয়েশন করেছে, তারপরে অনেক সময় ভুলে যায়, সে কিন্তু নিজের মানে সাবকনসিয়াস মাইন্ডে অনেকটা কোয়াকারি মাইন্ড চলে আসে, যে কোন রকমের কাজটা ফিলিং করা ইত্যাদি ইত্যাদি যা যা আছে। কিন্তু তার যে টু দা পয়েন্ট করা, তার যে সাইন্টিফিক যে বিষয় সেটাকে মেনটেন করা, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে দেওয়া কাজ করা, সেটা ইনক্লুডেড মি, আমিও করেছি হয়তো। কিন্তু এই চেষ্টাটা করতে হবে যে আমি যে কাজটা শিখেছি একদম বেস্ট আমার দিতে হবে, বেস্ট আমার যা আমার ক্ষমতা আছে সেই অনুযায়ী দিতে হবে। আমরা কিন্তু এর থেকে আমরা সরে আসি, সেই জিনিসটা আমি বলবো আজকে এই কনফারেন্সে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা উচিত। খালি কে কমিটিতে কে থাকলো, কে কমিটিতে থাকলো না, এর থেকে বড় বিষয় হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করা। আরেকটা হচ্ছে যে কে অনেক স্পেশালিস্ট আমাদের আছে, অনেক জায়গায় পোস্টিং আছে, আমি জানি ওখানে কিন্তু নামে এমডিএস, পোস্টিং এর সময় বলে আমি এমডিএস, কিন্তু কাজের বেলায় কিন্তু একটা বিডিএস লেভেলে কাজ করে। এটা কিন্তু কোনো অবস্থায় সরকার, কোনো অবস্থায় স্বাস্থ্য দপ্তর সেটা বলতে পারবে না। যার যদি এমডিএস হয়ে থাকে যে কারণে তার পোস্টিং, সেই জায়গার মধ্যে তার কাজটা অবশ্যই তার করতে হবে। সমস্যা আছে, হয়তো জিনিস নেই ইত্যাদি নেই, সেগুলো আমরা ব্যবস্থা করবো, অবশ্যই করবো। কারণ এখান থেকে যেহেতু পড়তে গেছে সবাই বাইরে, নিশ্চয়ই এটা একটা ডেন্টাল সার্জন বানাতে কত লক্ষ টাকা খরচ হয়, কত কোটি টাকা খরচ হয় একটা স্টেটে, এটাও বুঝতে হবে। আমি ভাবি যে আমার জন্য খরচ করেনি, কিন্তু ইনডাইরেক্টলি আপনি যখন সিটটা পান, এই সিটের এগেন্সে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার কিন্তু পয়সা খরচ আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খরচ আছে, কিন্তু এটা আমরা ভুলে যাই। আমি বলে আমি এর থেকে বেরিয়ে এসে আমার যে কাজটা সেটা অবশ্যই যেন একবার এবং এক বেস্ট আমরা করা উচিত। लो क्वालिटी मानिबाय सामं ख्लाइजाक मनोतै खुखेंका आमसानि लुकुरो पातिमं 41 अम्पिनगर कन्स्टिट्युएन्सि पाल्को एडिसि विलेजनि दाकमरा पाराव आमसाइ हामग्राय नायनाय आमसाइनि एमएलए नेता हंजांनाय रक फियाबा आमसाइ नाकनाय रकसे मुकुमजाक हनके हामग्राय भाइके अंनाय चौमारी फ्रु हंके बुत छानै हादुले दुफुं सारैनो सगुयो कामे आमसायो फियाबा चौमारी पाये कप्लाय अंगै खामप्लाय मानमने यागलो तै मुतु करे ताम कग्रै काबो आमसानि हामग्राय भाइके अंनाय कक्सुजा मुंगलुकुरंनि हानो हाय मकल मुकुमजा 41 अम्पिनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए सिन्धुचरण जमातिया कोक्तमा अंखा 2018 लुकुचों राजानि रगै चौमारिवो कप्लाय अंगमानि यागलो बीजेपी तै आईपीएफ ति डबल इंजिन हाफां कग्र मन दंगो लुकुरंनो 2022 बिसिनि बिसिंगनो नक ब्रुम ब्रुम नंजनाय तैनि बागै शेप रजांनाय आ कग्र मन रगैनो हाफां सामुंबो खलाय दंगो तैसिमिया गुबुन जुदा जुदा सेप साब रगबो हापननि रांबाय रजागै दंगो फियाबा आ सेप साब जरा थगै लुकुरन थानिवो काहामको सगैया अबहायनो कथां याकुमो कथां मांपिलि नुजागै फायुका जेरक हापांनि एजेंसि याखोबा कन्ट्राक्टर हंनै सामुं तांनाय बाजार नांनाय बरक लो क्वालिटी मानिबाय सामुं खलाय दंगो आबो कामि आमसानि लुकुरंनि मकलो सिमिनो कलायो अबहायनो पातिमा नुजाउका 41 अम्पिनगर कन्स्टिट्युएन्सि पाल्को एडिसि विलेज दाकमुरा पारावो ओ कामिवो नंजनाय तैनि बागै हापां सेब्रमानि लुकुरंनो तैनो खुंसा तांगैरमानि याप्रि सेजागमानि फियाबा कन्ट्राक्टर रंनि सामुं तांमानि हाइमानि बोथाय ताबुक नुजागै फैक्या तंको संतंनाय लुकुरक हापांनो यासि सुनानि सेबमानो अबहाय बरंनि जारिनो हापांनि एजेंसि रंनि नाहारमुं बबहाय सितरा वानसुगै नायखे बेलेखनो वाना मासिंसा तै आथायो असिम अबहाय सिमि जोंजालिया तै चोंदाननि बागै बि पेराबल्स याखेबा हलं बुसा बुसा कसं सुदसे राजा सायाति खलायो बस्तावो दावसगै फाजागै दंगो अबहायनो साका कामि आमसनि लुकुरक फायदि हेके नायनालेनो खनालेनो चिनि मांपिलेवो बबहाय कुबि कोक्तमा चिनि रिपोर्ट नायनेदि हानो हाय खापांनि ताखुते बुकुचों हास्तेवो आईपीएफ बीजेपी एलआई गवर्नमेंट डबल इंजिन सरकार साबानि 2022 नि बिसिङाव नगो नगो तैनि कानेक्शन ब्लेक नाटक नगो नगो तैनि कानेक्शन अब हाइकेनो हापांसाय तंमानि बिसिंति अरो सामंचलि माने
কিয়াবা লো কোয়ালিটি ও জায়গাবো নুখা ম্যাটেরিয়াল 1 নাম্বার লো কোয়ালিটি অবসর কৃষক শক্তি বিকাশ ও রাজ্য সরকার যে বিপ্লব দেবনি আমালো ও হিরে রাজ্য নিয়ে আমালো ও স্মার্ট সিটি নিয়ে আমালো হাসতে গেলে সারা রাজ্য গোতালা 1 নম্বর গোতালা অরণ্য নবীমান খান্ডার করব অরণ্যে যে কন্ট্রাক্টর নে ও যে ম্যাটেরিয়াল নুখনা অবহগান মেখান হাই পকড়া পকড়ি রুটি বেকারি হয় রুটি চাচুলি হয় বন রুটি চাচুলি হয় মই হিংগাই ন এডিসি এরিয়া নবীমান খান্ডা মই ঈদ বুটিকে বাই নাগরে অবস্থা অন্য কোনো ম্যাটেরিয়ালের যুগে মানে রে ম্যাটেরিয়ালের যুগে নাই হাসিক অবনি কন্ট্রাক্টর সাব অবনি এমএলএ সাব সুন্নাই টিকাইনাই স্বরাংচতি ডিভিশনাল অব কেবনি বাবানে পকেট নে রাঙ্গে থাইয়া আম জনতা নে রাঙ্গে পকেট রাং नंग गाड़ी पैके सोना पैके और टैक्स मारी जीएसटी मातन ओ जीएसटी ने पूछा सिमो कॉन्ट्रैक्टर ने जेक नि रांगिया म आइছে राज्य शांति सम्प्रीति এবং উন্নয়নে 25 বছর বাম শাসন চালাঙ্কা সিপিএম ঠকিবই তাবো বরাব আইন হয় গোতালা মনে আর মাহলিসনা করে আম ফাটির বাগে ম হনকাই রাজ্য সরকার অব হাইকাই তুই হিসাবে মানে লোকর না ঠিক আছে দাদি মতাম কম মতাই এল মুহূর্ত কি কই আচ্ছা ও যে বস্তা বসে জায়গা বা সব ফাল তান ধরে চুয়াবো ওর মেশিন কাম বাকো ফাল করে সাবনো ফাল আবার ऐसा मालिक ने जागा मालिक ने ना বসে কে ফাল বস্তাবো বস্তাওয়া চুক্তি 1500 কে ফালো ফালাই সাবো ফালে আর কাম ধরে রাও আবু তা রং সিয়া ততং ঘনা বড় ততং ঘরে ফালে রাও তো আং তো সিয়ে সাগলে আচ্ছা ঠিক আছে ওরও তাবো যে 2 নম্বর ওই ম্যাটেরিয়াল লেখাবি এই yang pakai dengan pakai di না দাদা এডি আপনারা লাগাতেন মানে এডি আপনারা স্যার yang pakai di ini mal ceko tama ও বেশি নে মাল ওর ভালো কমন এ ও বেশি মাল ওর ভালো কাম ছিল ইয়ান হাদি 1500 খাই ভালো মনা 1500 কে নে ব্লক বড় ব্লক অম্পিদা ব্লক গে তৈদু অম্পিসি না তৈদু ব্লক করে এটা গাকাই অরব যে অব ঈদ নরম নো খানা লুখাতা অব অর থাপা কাকে কয়দিন টিকে নামো ও বেশি দিন কি এটা নয়াং ফাদি মো চিপস নি নমনা নাগেরি মাংলিসনা কয়দা আইতি গানা থানান বগে নাগেরি মো হনকাই ডাবল ইঞ্জিন সরকার নে সামং ফার্স্ট দেব 25 বছর বাম শাসন সিপিএম অব হাকে সামং খাইলাঙ্কা বাবু খাই আইপিএফটি বিজেপি এলাই গভর্নমেন্ট যে প্রত্যেকটি নগণ তুই কানেকশন জল কানেকশন অব বিপ্লব কুমার দেব ने খুবই বর্তমান সরকার ने রাজ্য সরকার ने কসাম মিনি চিফ মিনিস্টার ने খুবই নর মুখনা ও জাগাও মাল ওখানে আমাকে ফাইতো মানে নাই না দেরব অবতামত অবকি হাদা ইয়া খাবে চিপস দা পুরা মামা অব হাইকেই চলিব হাই শিকক অব কেবনি পকট নিরাঙ্গিয়া আম জনতানি পয়সা নিনি ট্যাক্স নিরাংবাই ও জায়গাও সাবং খাইयो সরকার নং মানে পাইকে জিএসটি মা পাইयो গাড়ি পাইকে জিএসটি মা তাও অব হাইকে ন গোতালা আইছিকক 1 নাম্বার গোতালা তুমি তাকুনি কোনি সাইমাকা অব ফালজাগো অব আং থাকা আলে কিছু জানি না মতো বিসিনি সাম ফাইনাল রকাতো গো হাইছে মা কানে ব্রো আর কোন কমপ্লেইন করি আর mo hangko pathor chicken na chicken o machine company bo pathor o habi sini kira angke angka dadu aje bai আছে বাগাই তো আমি পাইপলাইনে কাজ করি পাইপলাইনে হ্যাঁ কোন পাইপলাইন আমি ওই এখানে আবার করেছি এখানে কি কাজ করে এখানে আমার মালিকে মাল ফাড়াইছে মাল আইনা ফাড়াইছে এডি আর সাইড থেকে মাল ফিরে আইছে একটু কাছে মাল ফিরতে না একটু কাছে আপনি বলছেন আপনার মালিকের মাল পাঠাইছেন হ্যাঁ মাল এটা না আপনি এটাই বলুন এইটা এই ম্যাটেরিয়াল আপনার মালিকে পাঠাইছে তো এখান থেকে ইয়েনার মাল আর সাইড থেকে আইছে মাল আর সাইড থেকে সব যাই হোক এই কাজের মধ্যে আপনার মালিক মাল পাঠাইছে তো এটা এই কাজে লেগে ফাড়াইছে না মানে আর সাইড থেকে মাল এখানে আনছেন করে মালটা এনে স্টক হবে সব আর সাইড বাইঙ্গা এই জায়গাতে কথাটি ঘুরায় না যেখানে কাজ চলে ওইখানে ম্যাটেরিয়াল লাগে ম্যাটেরিয়াল লাগবে এটা লাগবে না এটা মনে করেন এটা কি কারণে আনছেন না এটা যদি কোন জায়গাতে তার প্রয়োজন লাগে নিচে রাজিস্ট্রি দিতে লাগবে এতে লাগবে এটা কত কোয়ালিটি নাম্বার এটা আমি বাটার মালিক দেব আমরা 5-5 সেকেন্ড আসলাম করতাম
আপনি আপনি নজরে কি দেখছেন? আপনি নজরে কি দেখছেন? এটা আমি তো দেখতে দিয়ে যখন মাল আপনি এটা বলেন, আপনি নজরে কি দেখছেন? ওটা তখন মনে করেন এটা আছে 5 লাখ। কোনটা 5 ক্লাস? এটা 5 ক্লাস। আপনি তো এটা বয়স হয়ে গেছে, এরু চিনেন না। না এটা তো 5 ক্লাস হয়। এটা সলিঙ্গের ইট। আর সলিঙ্গের এটা সলিঙ্গের ইট, এটা 5 ক্লাস না। দেখেন এটা পুরা ইট। বাচ্চা বুঝে ইট বিভিন্ন ধরনের। কথায় কথা, এখানে আপনাদের কথা মতো, হ্যাঁ, এখানে আপনাদের কথা মতো 5 ক্লাস হইলো। কয় টুকরা আছে? আর এখানে মাটি কয় টুকরা আছে? আর কত মাল রাইস এখানে আনছেন কেন কোন না? এখানে সব মাল আরো মাল আমরা অন্য 2-4 ব্যাংকে এই জায়গাতে লাগাবো, এখানে কাজ করে দিয়ে আপনারা কন্ট্রাক্টরের মানুষ, ভালো কথা, কাজ করেন। এই যে শুনেন, ম্যাটেরিয়ালের পয়সা এটা সরকারের পকেট থেকে আয় না, কন্ট্রাক্টরের পকেট থেকে আয় না, এটা আম জনতার পকেট থেকে পয়সা। আম জনতার জিনিস কিনলে সেল ট্যাক্স দেওয়া লাগে, জিএসটি দেওয়া লাগে, ওই জিএসটি মিএসটির পয়সার এখানে জমাই আয়। আপনি জানেন? দেখো আমরা মনে করি আমরা কাজ করি, আমরা তো এত খবর আপনারা কাজ করেন, কিন্তু এটা তো করেন না। এখানে এটা ভালো মতো ঠিক এখানে চাইও, এখানে ঠিক ফাড়া দিলে জায়গা ঘুরাইয়া ওই দেখো, এই সম্বন্ধে আমরা জানি না। এটা ব্রিক মিস্ত্রি যারা কোর্স করে, ব্রিক ওয়ার্কের কাজ যারা করে তারা জানবো। এটা এডিসি বলে, পাহাড় বলে, জঙ্গল বলে, মন মর্জি আপনারা এইভাবে কাজ করে যাবেন এখান থেকে? না, আমরা তো হুড়মুড়ে কাজ করেছি। কেন এখানে আনছেন জিনিসটা? এখানে এই অবস্থা ঠিক আছে। এই যে এই যে এই যে কংক্রিট, এটা কি ভালো ভালো কংক্রিট? এটাও হাজার টাকা আইছে। অক্ষণ আনছি এখানে কেন আনলো? এটা আমরা এটা মালটা চালাইবো, তো চালাও গেছাই হোক। এটা কি সই কোয়ালিটি ন্যায্য কোয়ালিটি? ন্যায্য কোয়ালিটি না, যেটা অন বাটার মালিকটা দিছে, বাটার মালিকটা কাগজপত্রের কথা কইব। এটা আমি জানি না। আমি আপনাদের উদ্দেশ্য কি বলুন? হ্যাঁ, আজকে সরকার ঘরে ঘরে জল কানেকশন দেওয়ার লাগি চেষ্টায়, সবকি বিকাশ কথায় সেই দিশায় সরকার কাজ করতে চলছে। আপনারা কেন সরকারকে বদনাম করবেন? না, সরকার বদনাম ক্লিয়ার করুন। আপনারা করতেছেন না? এটা না, এটা সরকার কি? না, এটা সরকারি কাজ তো। আমার কথা শুনুন, এটা সরকারি কাজ তো, সরকারি কাজ। আপনি সরকারি এজেন্সি তো? আমি সরকারি এজেন্সি। আমি এখানে মালিকের কাজ করি। মালিকের নাম কি বলুন? মালিকের যে মিস্ত্রি, আপনাদের মালিকের নাম বলুন। বিষয় তো এদিকে না ওইদিকে, মিস্ত্রি জিজ্ঞাসা করেন। আমি তো মিস্ত্রি না। আপনারা সরকারি এজেন্সি, আমি তো মিস্ত্রি। আপনারা সরকারি কাজ করে না, আমি সরকারি। আপনাদের মত লোকের কারণে আজকে আমজনতা সরকারকে আঙুল উঠানোর যে তুলনায় চান্স পায়, সুযোগ পায়। না, আমরা আপনাদের উদ্দেশ্য কি? না, আমরা সরকারকে ধ্বংস করার উদ্দেশ্য আপনারা? আমরা সরকারের কাজ পাবলিকের আমজনতার সামনে কথাটা বুঝতে 2 নম্বর মেটালিয়ান নিয়ে আপনি কথাটা বুঝতে পারেন। আমি বিকর্কের কাজ করি না। তা আপনি এখানে আসেন কেন? আমি আইছি শুধু আপনার মালিকের কাজ করে তো এখানে। আপনার মালিকের কাজ করে তো এখানে। আপনার মালিকের কাজ করে এখানে। তারা চাইছিল না, তারা মেস্তুরি। আমি আপনি কথা বলে লইব। আমি সিএইতে যাইছি। এখন এই কংক্রিটটা কি আনছেন এখানে? এটা মালিকের পাঠিয়েছেন কি? আপনি আনছেন তো সঙ্গে করে? লোক আছেন, যেখানে আপনার মালিক কাজ করায়, মালও এখানে আয়ে, এইখানে লাগানো হইতে না? এটা আমার চালাই পড়ে মাল চাল হইলে এটাকে নিয়ে যে করলি দিটা। এটা 1 নাম্বার চিপস। 1 নাম্বার চিপস। আপনি প্রমাণ দিতে পারবেন 1 নাম্বার চিপস? আপনি বাটার কথা বাদ দেন, আপনার কথা আপনি বলুন। এখানে মালিকের লোক আমি কথা বলতে দিব। মালিকের লোক কথা জানেন না? কি নাম জানেন আপনার? আমার নাম সুন্দর। আপনারা 100 বার কাজ করেন, ধন্যবাদ। কিন্তু সরকারি এজেন্সি হইয়া সরকারকে আম জনতার নজরে নষ্ট করবার আপনার উদ্দেশ্য। না, এর জন্য তো আপনারা এরকম ম্যাটেরিয়াল আনছেন এখানে। এই কথা বলে আমরা মানতাম না। এটা কি কারণে আনছেন? এই যে মাটির মতো মেটাল কেন আনছেন? আরে এটা আনতে আচ্ছা, নিন কাছালা বকান্দা পুরনো করছিব, পুরনো করলাম তো ভাই। কাফি কে শান্ত থাকো। হ্যাঁ, এই যে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার নাসিক দিয়ে জাগাবো, যেখানে এডিসি এরিয়া, যেখানে তিপ্রাসা এরিয়া হয়, অবাইকে সামন খা যাবো। পুরো 2 নাম্বার খাবো। কি 2 নাম্বার গরম মাঝে তুমি শ্রংচাতি ডিভিশনের খাপনি তাকতে বহুজন বার বসে মারা এখানে মদ পারানি বুমুং তামমো মুরা পারা অরবো কাফি কাইনো যেটা ইট বাই থাঙ্গো অবাইকে সামন খাইজে তমানি ননো তো অমতাইনি বড়ইয়া ম ব্লক বজাগা মনে কমপি ব্লক অরনে এমএলএ সাবো ওনি এমলে কে মো সিন্ধু সরঞ্জামাতিয়া ডিসেম্বর তালনি 4 সালমারিও খোয়াইগন কিও তমা হেলথ ওয়েলফেয়ার সোসাইটি বাই নাইকলজাক রিহ্যাবিলিটেশন সেন্টার আসুমসাকে শিকলা খরচ থেকে সামাংশাল ডিসেম্বর তালনি
Sar Shalmariwa Khwaigon Kyo Tongma Health Welfare Society by Naikoljak Rehabilitation Center Asomsake Shikla Khoroksha Thika Shangrosalo Shawimanka Thinani Mung Boyar Deporma Bini Umor Nechi Bini Kami Bashaibari Amsayo Kefek Manibai Gdaljak Tongmani Bagai Bono O Health Welfare Society Wo Counseling Te Shakham Naimungni Bishingtei Toni Jakmani Fiaba Asomsake Bono Lengjak Manai Khwai Shakhamnogo Tubuke Bini Lamma Chokhahani Shaka Khwai Shakhamnogni Shaknainai Obonoti Tamokok Shilsa Jaka Nainai Di Sinimang Pliwo বাড়ি কোন জায়গায় বাসাই বাড়ি কোনানে আছিল রিহাব সেন্টারে কোন জায়গায় এটা খোয়াইগং কি আচ্ছা কি অবস্থায় আনছো তোমরা আমরা অবস্থায় তো আইসি শ্বাস লইতে কষ্ট হইতাছে কইতেই আমরা তারে নিয়ে আওয়া হয়েছি এখানে আওয়াতেই ডাক্তারবাবু তারা দেখছে সবাই ডাক্তারবাবু দেখা হইতেছে কীটা করছে তারা যাবতীয় কী করার দরকার তারা করছে করার পরে তো এখন শ্বাস নিতেছে না, শ্বাস বন্ধ হয়ে গেছে এতটুকু। তার পরিবারের লোকজন আইছিল, তার পরিবারের লোকজনটাই জানানো হয়েছে হইতেছে আনছি লগালগে হচ্ছে অশান্তি হতেছে, শ্বাসকষ্ট হয়ে গেছে তারা গেঞ্জি টেঞ্জি লাগে পজিটিভ আসলো হ্যাঁ পজিটিভ আসলো মনে হয় মানে তারপরে তারা নিয়ে হওয়া হয়েছে কেন ইমার্জেন্সি লাগে কিছুদিন আগে বলবি এখানে নিয়ে আসলাম তো দেখাইছি স্যার। Shalini Bagai Shongzajak Ostoloki Shontobisar Tongkothar Tongnairongi Malaimung Panda Senjaka Shalini Bagai Shongzajak Ostoloki Shontobisar Tongkothar Tongnairongi Malaimung Engma Pandawa Naroi Motom Angli Manjaka Hastini Montri Okra Dr. Manik Shah Tei Montri Okra Yakju Jisnu Deborma Tei Chitto Maharaj Akoshong Lo O Pandano Chengi Rekha Borom Gunang Naroi Motom Rokni Yai Isati Kathar Musungmani Bishingtui Blessed to have Honorable Vice Chancellor of the University, along with his protege Sriman Mahadev, the Bhakti movement took hold in the erstwhile Kamrupa region to bring these parents. जहाँ कुछ ही देर में हम सब साक्षी बनने जा रहे हैं एक ऐतिहासिक क्षण के। एक सूत्र में बांध रखा था जो सदियों से इस भूमि को परिभाषित करते आ रही है। From Rani, Garindu and Hypo Zaduran to build पूजनीय सब संत महाराज जी और बाहर से आए हुए सब गुणीजन भक्त और त्रिपुरा के सभी गणमान्य व्यक्ति हैं यहाँ उपस्थित, सबको मेरे तरफ से हार्दिक अभिनंदन और शुभेच्छा प्रणाम। जब मैं यहाँ पर एंट्री लेने के बाद जिस तरह यहाँ पर महल बना हुआ था, मैं कभी सोचा भी नहीं था त्रिपुरा में इस तरह एक माहौल में मुझे ये देखना पड़ेगा। इतना अच्छा लगा मुझे और सही में मैं बता रहा हूँ, वो जहाँ तक बता रहे हैं यहाँ पर आध्यात्मिक जो चिंता और भावना, ये मुझे घुसने के जब यहाँ पर एंट्री ले रहे थे तभी मुझे पता लग गया। यहाँ पर इतना दिग्गज व्यक्ति है, इनके सामने मुझे स्पर्धा नहीं होना चाहिए कुछ बोलने के लिए इस मामले में। तो मेरे पास दो चार थोड़ा बहुत नॉलेज है, मैं आपके सामने रखना चाहता हूँ। मेरा एक्सपीरियंस है, ये आपके सामने रखना चाहता हूँ। हम लोग सब जानते हैं कि अगर एक इंसान
जब बॉडीली, इंटेलेक्चुअली और सोल और माइंड से जब तक पूर्ण प्राप्त नहीं होता है तब ये इंसान नहीं कहला जाता है। ये चारों चीज डेवलप जब तक नहीं होगा तब तक वो इंसान ही नहीं है और हम उस दिशा पर चलते हैं। और जहाँ तक आध्यात्मिक जो यहाँ पर अभी चर्चा होगा 2 दिन, यहाँ से बहुत सारी चीज वो निकलेगा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ये अष्टलक्ष्मी के बाद उन्होंने कहा, सिक्किम को लेके पहले 7 राज्य था नॉर्थ ईस्ट में, अभी 8 हो गया अष्टलक्ष्मी। तो ये सम्मेलन में ये 8 राज्य का बहुत सारे लोग यहाँ पर मौजूद हैं। तो एक सूत्र में इस जो सेमिनार होगा इसमें एक दूसरे का बंधन भी बहुत अच्छा होना चाहिए और होगा भी, मैं निश्चिंत हूँ। और हम सब जानते हैं, अगर हम अपने आप को नहीं जानते हैं तो दूसरे को क्या जानेंगे। देखिए हमारा यहाँ बहुत पुराना रिवाज है योग व्यायाम, आजकल काफ़ी उसमें मोदी जी जानते हैं इस मामले में काफ़ी पूरा दुनिया को उन्होंने आह्वान किया था और योग दिवस भी मानते हैं हम लोग। तो इसका ये खाली ये नहीं है खाली ये एक व्यायाम है, ये एक फिलोसॉफी है इंडियन का। इससे अपने आप को जानना, अपना भीतर का जो हृदय का स्पंदन का बात हुआ है, जब तक इस व्यायाम से अपने आप को जानना चाहिए, मैं कौन हूँ, मैं क्या हूँ। जब तक ये आप नहीं जानिएगा दूसरे के लिए आप कुछ नहीं कर सकते। तो इसीलिए भारत का जो सनातन धर्म है ये बहुत पुराना धर्म है। इस मामले में यहाँ पर बात हो चुका है, आगे भी आप लोग बात कीजिएगा। ये धीरे धीरे जो नास्तिक वाला जो एनवायरमेंट हम लोग खास करके त्रिपुरा वेस्ट बंगाल में हम लोग देख चुके हैं, इस नास्तिक एनवायरमेंट के कारण हम लोग जो आस्तिक है हम लोग भूलने लगे थे। लेकिन अब जब यहाँ पर हम लोग आने के बाद ऐसा लग रहा है हम लोग जैसे आउट ऑफ ट्रैक होते हैं कभी कभी। मुझे अभी भी याद है जब मैं पोस्ट ग्रेजुएशन कर रहे थे लखनऊ में, तो मैं वहाँ रामकृष्ण आश्रम में शाम को मैं कभी कभी हॉस्पिटल से आ जाता था, कभी कभी जाता था। तो वहाँ पर जो महाराज जी थे मैंने उसको प्रणाम किया, मेरे वाइफ भी मेरे साथ थी। तो जैसे प्रणाम किए उन्होंने कहा आप कहाँ से हो, तो मैंने कहा त्रिपुरा से। अरे त्रिपुरा का, मैं तो त्रिपुरा में था और त्रिपुरा में तो जो वहाँ का लोग है ये तो काफ़ी धर्मप्राण लोग हैं और अप्रिशिएट भी कर रहे थे काफ़ी। तो त्रिपुरा में इस तरह आप लोग जो ये प्रोग्राम और खास करके हमारा डिप्टी सीएम तो इसमें पूरा तन मन धन से लगे हुए हैं। जिस तरह आप लोग को ये इन्वाइट किया और आपने उनका निमंत्रण जो है इन्वाइटेशन आप लोग स्वीकार किए हैं, बहुत अच्छा लगा। तो मेरा कहने का मतलब है ये जो नास्तिक वाला एनवायरमेंट ये बहुत दिन से ये हावी हमारे ऊपर हो गया था, आप लोग सब जानते हैं। तो इससे हम लोग अभी धीरे धीरे आगे बढ़ रहे हैं, वो त्रिपुरा में खास करके और वेस्ट बंगाल में। अभी वेस्ट बंगाल में नहीं हुआ लेकिन त्रिपुरा में धीरे धीरे हम लोग इससे बाहर आने लगे। हम लोग घर में भी देखते हैं, हमारे पिताजी चंडी पाठ करते थे, हम लोग 1 घंटा चंडी पाठ करते थे और आजकल उस हिसाब से तो हम लोग कुछ नहीं करते हैं। समय नहीं है किसी तरह हमारा हर अगरतला में तो त्रिपुरा में सभी घर में आप कम से कम एक ठाकुर घर आपको दिखा देगा सबके घर में। तो किसी तरह पूजा करके हम लोग निकल जाते हैं। तो ये जो है अभी धीरे धीरे खत्म हो गया था। देखिए यहाँ पर म्यूजिक भी बजा रहा था, गाना भी गाया रहा था। तो ये जिंदगी का जो म्यूजिक है ये म्यूजिक होना चाहिए। ये म्यूजिक जब तक नहीं होगा, बेताल जिस तरह ठोक रहे थे वो ताल बेताल हो जाता है। तो ये खाली ये संत महाराज जी जो जिस तरह हमारे समाज को ये लोग देख रहे हैं, हम तो ठीक है हम लोग पॉलिटिक्स कर रहे हैं आजकल, लेकिन आप लोग जिस तरह देश को एक साथ करने के लिए जिस तरह आप लोग काम कर रहे हो, बाकी आपको हमेशा सबको याद रखना चाहिए और आप लोग को हेल्प भी करना चाहिए। क्योंकि आप लोग
हम लोगों के लिए आप लोग काम करते हैं। हमने विश्व को ये वाणी दिया है कि सबके जीवन में परिपूर्णता है। पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। सबका जीवन पूर्ण हो, और ये पूर्णता लाने के लिए स्पिरिचुअलिटी के बिना होगा नहीं। तो आप लोग सबको हमारा स्वागत है। अब आए हैं त्रिपुरा में, इतना सुंदर कार्यक्रम पहले बार नॉर्थ ईस्ट में हो रहा है। यू आर द विटनेस ऑफ हिस्ट्री इन द मेकिंग। बहुत कम लोग हिस्ट्री इन द मेकिंग, जब इतिहास बनता है तब साक्षी रहता है। आप लोग ऐसा कुछ लोग हैं। इस हॉल में जो बैठे हैं महाराज लोग, साधु लोग, संत लोग, बाहर से आए हमारे अतिथि लोग, यू आर द विटनेस। आप लोग साक्षी है, इतिहास के साक्षी है। बहुत कम लोग होता है। ये पहले बार संत सम्मेलन हो रहा है नॉर्थ ईस्ट में, और इससे साक्षी आप लोग हैं। तो इस हिस्टोरिक कार्यक्रम को हम लोग शुरू करेंगे कि वो हमारा चीफ मिनिस्टर का भी दूसरा प्रोग्राम है, उनको अटक के रखने में बहुत बार अनुरोध करके लाया। उनको अटक के रखने ठीक नहीं होगा। हम फिर कल दिल्ली भी जा रहा है। आदमी बोलता है पॉलिटिक्स और धर्म अलग रखे, मैं तो मानता नहीं हूँ बात को। अधार्मिक पॉलिटिक्स किसी को नहीं करना चाहिए। अधार्मिक पॉलिटिक्स किसी को नहीं करना चाहिए। जो धर्म ऐसा चीज है जो अपने मन को मूल्यबोध में बांधने का काम करता है। हम सोचेंगे नहीं सर्वे भवन तो सुखी ना, और राजनीति करेंगे हम ही सुखी रहेंगे और बाकी सब दुखी रहेंगे, तो ऐसा राजनीति नीति नहीं है, वो दुर्नीति है। ठीक है, जहां पर हमने बोला है वेद में सर्वे भवन तो सुखी ना, और ये हम अपने दिल में नहीं रखेंगे ये बात को, तो हर आदमी को दुखी करके हम कोई खुद खुशी रहे, वो राजनीति नहीं है। हम ये विश्वास करते हैं कि जीवन के हर जगह में धर्म रहे। धर्म वो है जो अपने मन को धारण करता है। पृथ्वी हमको धारण करता है, हमारे मन को धारण करता है धर्म। वो रिलीजन नहीं है। रिलीजन तो उपासना पद्धति है। आप कैसे पूजा करेंगे, क्या करेंगे, वो तो हमारा जो हिंदू धर्म में भी अलग अलग है। महाराष्ट्र में जैसा पूजा होता है त्रिपुरा में थोड़ी वैसा होता है। मैं खत्म करता हूँ, अंत में आगे मैं थोड़ा बोलता हूँ। ये बात एक याद आ गया, आप लोगों के साथ बहुत दिन बाद बात कर रहा हूँ कि हम तो राजनीति के हैं, जिंदाबाद मुर्दाबाद करने वाले। ठीक है, कभी कभी मौका मिलता है कि अच्छा बात भी करें, कभी कभी मौका मिलता है कि अच्छा बात भी करें। मुझे मालूम है एक पार्लियामेंट में एक बार सोमनाथ चैटर्जी सीपीएम के वरिष्ठ नेता था, उन्होंने चर्चा चल रही थी भारतीयता का। भारतीयता क्या है, भारतीयता क्या है, इसमें अंश ले रहे थे हमारे अटल बिहारी वाजपेयी जी, आदवाणी जी और सुषमा स्वराज जी। अभी रही नहीं, बहुत ही अच्छा पार्लियामेंट्रियन था। तो सोमनाथ चैटर्जी ने पूछा, भाई क्या भारतीयता भारतीयता कर रहे हैं आप लोग, ये भारतीयता क्या है? तो सुषमा जी, तब तो उम्र भी कम थी उनका, उन्हें खड़ा होकर बोली, बोले सोमनाथ जी आप है बंगाल के, पूरा ईस्ट के, लेकिन आपका नाम सोमनाथ है पूरा गुजरात वेस्ट के, वही भारतीयता है। तो आप लोग सबको स्वागत। ये भारतीयता का उत्सव है, जीवन को भारतीय संस्कृति का उत्सव है ये। हम लोग डिफरेंट सेशंस होंगे इधर, और इस सेशन पे हम लोग बहुत डिस्कशन भी करेंगे। यूनिटी इन डाइवर्सिटी, हम तो मानते नहीं यूनिटी इन डाइवर्सिटी, हम तो बोलते हैं डाइवर्सिटी इन यूनिटी। यूनिटी इन डाइवर्सिटी, हम यूनिटी में डाइवर्सिटी है। जैसे कि एक माला है, इसमें हर एक रंग के फूल होते हैं, गेंदा होता है, गुलाब होता है, बहुत सारे फूल होते हैं, लेकिन सूत्र एक ही होता है। एवं प्रकाश जी है,
जो ये कार्यक्रम को एक रूप दिया है। जो साधु संत महाराज लोग बैठे हैं सामने, सबके चरणों में मेरा प्रणाम है। मैं पहले कोल्हापुर गया था 1 साल पहले, और उधर ही एक संत सम्मेलन था, विश्वात्मक संत सम्मेलन। बहुत सारे फॉरेन डेलीगेट्स भी आए थे, और वहां पर बहुत सुंदर आकार से हुआ था वो संत सम्मेलन। जैसे कि इधर शोभा यात्रा हुआ, ऐसी शोभा यात्रा करके निकला, और बड़े बड़े आकार से हुए थे। तब मैंने इच्छा प्रकट किया कि महाराज को, महाराज गोसावी जी को, तो हमारे नॉर्थ ईस्ट में भी होना चाहिए, क्योंकि नॉर्थ ईस्ट ट्रेडिशंस को बहुत ही कम लोग जानते हैं। नॉर्थ ईस्ट क्या है, नॉर्थ ईस्ट में क्या धर्म है, नॉर्थ ईस्ट में क्या आध्यात्मिकता है, वो बहुत कम लोग जानते हैं। एक सोच है कि नॉर्थ ईस्ट है एक क्या ट्राइबल लैंड जहां पर कुछ है ही नहीं, ये लोग नाचते और खाते और सोते हैं। तो लेकिन नॉर्थ ईस्ट ऐसा है ही नहीं। सबसे ज्यादा स्पिरिचुअल कॉन्शियसनेस नॉर्थ ईस्ट में है। ये जो हम सनातन धर्म में बोलते हैं प्रकृति पुरुष, मानुष, मानव और प्रकृति के संबंध समझने के लिए नॉर्थ ईस्ट सबसे अच्छा जगह है। हमारा जो सनातन धर्म है उसकी मूल चिंताधारा यह है प्रकृति पुरुष, और इससे अच्छा नॉर्थ ईस्ट से अच्छा कोई जगह नहीं है इसको समझने के लिए। पाश्चात्य में जो बहुत एक सोच है कि हमारा अपना स्पिरिचुअलिटी हम कहां से पढ़ते हैं, इंग्लिश किताबों से पढ़ते हैं। आदत सा हो गया कि अमेरिका से किताब छप के लाओ, पुस्तक छप के लाओ, क्या बोले इंग्लिश ऑथर हो, तभी हम मानते हैं कि हाँ वो सच होगा जरूर। जितना रिसर्च हुआ है नॉर्थ ईस्ट के ऊपर, पर नॉर्थ ईस्ट ट्रेडिशंस के ऊपर आप देखेंगे सबसे ज्यादा रिसर्च फॉरेनर लोग ने किया है, उनके भाषा में किया है। इसके बारे में बाद में बोलूंगा। मैं आज स्वागत करने आया हूं, मैं सभी को स्वागत करता हूं कि आप लोग त्रिपुरा में आए, जो बाहर से आए हैं, महाराष्ट्र से आए हैं, अरुणाचल से आए हैं, नागालैंड से, मेघालय से। एक श्लोक भी पाठ किया हुआ है इधर, बहुत सुंदर है। मेघालय, नागालैंड, अरुणाचल, इतना सारे प्रदेशों से आए हैं त्रिपुरा में। और त्रिपुरा में मैंने बोला था कि त्रिपुरा सुंदरी की माँ की शक्ति स्थल है इधर, और कोल्हापुर के बाद इधर ही पहली बार हुआ है। महाराज जी ठीक है ना, कोल्हापुर के बाद इधर ही हो गया। कोल्हापुर के बाद, कोल्हापुर में क्या है, शिवाजी महाराज का अंबाजी मंदिर है, महालक्ष्मी मंदिर, महालक्ष्मी मंदिर से अष्टलक्ष्मी आ गए। और इधर बहुत जरूरी भी था। कल मैं बोल रहा था प्रेस में, भारतवर्ष का जो बंगला में बोलता है ना, हृदय स्पंदन, हार्ट बीट ऑफ इंडिया lies in the spirituality of India. The heartbeat of India, भारतवर्ष का जो स्पंदन है, हृदय का स्पंदन, भारतवर्षের হৃদয় স্পন্দন, ভারতবর্ষের স্পিরিচুয়ালিটিতে আছে, আধ্যাত্মিকতাতে আছে। আর সেটাই যদি আমরা না বুঝতে পারি, हम समझ नहीं सकते
तो हम भारतवर्ष को पहचाने ही नहीं। इसलिए भारतवर्ष को पहचानने के लिए, अपने राष्ट्र को पहचानने के लिए हमको वो हृदय स्पंदन सुनना पड़ेगा, इसको लेके आगे बढ़ना पड़ेगा। हम तो जिस सोच के हम लोग बोलते हैं that India is not only a geopolitical entity, भारतवर्ष कोई मानचित्र में है वैसा नहीं है केवल मात्र। भारतवर्ष का परिचय उसका संस्कृति है, उसका चिंताधारा है। वसुधैव कुटुंबकम सर्वे भवन्तु सुखिनः वसुधैव कुटुंबकम, ये दिया है भारतवर्ष ने, पृथ्वी को दिया है, संसार को भारतवर्ष ने क्या दिया है? किसी किसी देश ने एटम बम दिया है, न्यूक्लियर बम दिया है, बंदूक दिया है। हमने बस विश्व को क्या दिया है? हमने विश्व को दिया है ये वाणी, सर्वे भवन्तु सुखिनः। Swrangchati December talni 4 salmarini horo Swrangchati dancing ruwaja kamini khoroksano boi thrilala living klairikha kaile pandao fainai borro Swrangchati December talni 4 salmarini horo Swrangchati dancing ruwaja kamini khoroksano boi thrilala living khairikha kaile pandani kipilai borro Koktwma bisinti sawimankha samononi simi gonganagar Koktwma commander jeep malkhongkhongsa kaile pandani kipilma jara dancing ruwaja kamini lama ganao borokni malkhong bathagrike amchaini no Tusiram Tripura Mungoi Koroksa Tiasa Dok Lombot Battalion ni Sebu Khainai Borok no Tangai Lama Gana wo Horko Thukjara Malkhong Bathagi Hinai Sungke Borok ni bisingo Kok Banglaimuk Nukjaka Tei o Tiasa no Boi Thilala Liling Khaire Laikha O Patibung no Sawimanei Kamini Borok Am Malkhong no Kasui Naragai Horbo Thanai Bilindarok no Koktwma Horke Borok Phai Bujaknai no Khosai Dolai Sakhamnago Rohori Rekha Tei Am Malkhong Kupulung Kaile Pandani Kipilai Dokno Ambasa PS ni Naimotani Thani Yapri Rohorka Tebo Saimana Bagai Nainadi Cinemangplio আসলে তোমরা বিয়া গেছি গঙ্গানগর। এরপরে আমরা আইসি অলরেডি বিয়ার শেষ হইয়া আমার বোনের বাড়িতে একটু দুঃখ গেছি। এরপরে এখানে একজন টিয়াসার মদ খাইয়া রয়েছে। আমরা কুই যায় কয় এখানে একটা দোকান আছে, দোকান বন্ধ। তারপরে আমরা কইছে ফ্ল্যাগ লইতো ড্রাইভার কই কয় তোমরা কি সামনে থেকে আইছে? আমরা সামনে থেকে আইছি। এরপরে কি তা কইছে? এরপরে ড্রাইভার কই এটা আবার বাঙালি কথা দিয়ে জিগায়। ও আমি কইছে এই তো ড্রাইভার কইছে, ড্রাইভার বাঙালি নি কয় না বাঙালি না। এরপরে তোমরা কই যাই? তাহলে আমি বোনের বাড়িতে একটু যাইমু। দাঁড়া কয় আরে এটা তো মোর খেয়াল হয়েছে অলরেডি, আমরা হাতি আস্তে করে তল খেয়ে যাইমু গা। এরপরে কয় না দাঁড়া। এরপরে ফট করিয়া মারিয়া দিছে আমারে। এরপর আমি তো জায়গা পড়ে গেছে সব হাতে রক্ত বাইরেছে, রক্ত বাইরেছে। এরপরে আমার লগে আরে এরকম মাল হইতো না তো, তার আমার সঙ্গে যেটা আছে তারা কয়েকটা দিছে এখানে মনে হয় তারও রক্ত বাইর হয়েছে। তোমরা দিছো পিটা না? আমি মানে আমরা দল আর কি কয়েকটা দিছে তার ভেঙে গেছে আমার আগে মাসলোতে। এরপরে এখানের গ্রামের মানুষ যত আয়ে তোমরা ওখান যাইতে পাইতো না, গাড়ি ড্রাইভারে মারছে। এরপরে আমরা গাড়িটা আটকে রেখেছে না, আমরা গাড়ি চাপি দেওয়া কয়, চাপি এখন গাড়ি জ্বালাই দিব কয়, এদিকে যাইতে পাইতো না, তোমরা সব এখানে থাকো, সব আমরা রাস্তার থাকছি। এরপরে ড্রাইভার তো বাগিয়ে আইতে লাগছে, কোনো কিছু দোষ না করে বাবা গেছে, বাবারে মারছে। ওই আমার জিদু গেছে হের মারছে, ওই আমরা রুবাজা সুদরি তাই নিয়ে গেছে সামলাই তো গেলে মারে যাইলে মারে, কিউরে লাঠি দিছে। কোন জায়গা দিছে? আটমেল। এরপরে তোমরা পুলিশ গে আনছে? হ্যাঁ। কোন জায়গাতে আনছে তোমরা? আমরা এইখানে আনছি, আমবাসা থানা আনছে। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম সমীর জয় ত্রিপুরা। ঠিক আছে। কোন জায়গাতে আইছো তোমরা? আমরা সামনে 49 সামনে থেকে আইছি আর কি। আচ্ছা ঠিক আছে। আছে গ্রামে, এতে আমবাসা থাকতো, গ্রামে গেছিলাম। তারপরে এখানে বাটার খাইয়া সারিয়া এমনি 5টার সময় বাইরে হয়েছে, বাইরে সারিয়া হেরা গঙ্গানগর থেকে আইছে সাডি গাড়ি, বিয়ে গাড়ি আর কি। আয়া সারিয়া মানে বক্স টক্স লাগাই আছে হেরা বিয়ে গাড়ি তো। তারপরে আইটের সময় এখানে দেখছিলাম বক্স টক্স লাগাই, আর কই থেকে আইছে তোমরা?
হেজে গেছে আর কি ওই বিয়ে গাড়ি যে মানুষ লোকরা তারা তুমি কেডা এইভাবে কথা কইতাছে আরে এমনি না তো মানে কার কাছে আইছে এখানে কি লাগে থামছে এখানে আত্মীয় স্বজন আসেনি এটা হেজে গেছে মানে এক ডাকাডাকি হয়ে গেছে তারপরে আরে কি লাগে আমারে ডাকা দিছে আমি তো তোমরা জিগাইতাছে তারপরে কিতা কইতাছে এইভাবে জোকাজুকি মারছি মনো আমরা তো নাই তারপরে এই অবস্থা হয়ে গেছে চুপ মানে এখন খারাপ হইতাছে আর কি এরপরে আপনারা কোন জায়গা নিয়ে এরপরে গাড়ি ফোন করেছে এখানে ফায়ার সার্ভিস তারপরে ফায়ার সার্ভিস গাড়ি দিয়া লয় এখন আইছে আর কি এখানে গাড়িটা আটকাইছেন আপনারা গাড়ি তো এখানে গ্রামে মানুষরা আটকাইয়া রাখছে আচ্ছা 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 কোন জায়গাটা থেকে ঘটনা জনসিং বাজাপাড়া যে জায়গাটাতে ঘটনাটা যে ঘটনা আছে 8 মাইল জনসিং বাজাপাড়া আচ্ছা 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 এটা কি আমবাসা গন্ডাছড়া রোড হ্যাঁ আমবাসা গন্ডাছড়া রোড আচ্ছা আচ্ছা ডিসেম্বর তালনি চকুর সালমারি ফাসাল বুবাগ্রাখর তংমা আইজিএম শাখামনকনি বিসিংতৈ কাইসা থৈরুমানি শিখাতাই পান্ডা খ্লাইজাখা ফাসাল বুবাগ্রাখর তংমা আইজিএম শাখাম নকনি বিসিংতৈ কাইসা থৈরুমানি শিখাতাই পান্ডা খ্লাইজাখা অ সালো নার্সিং কলেজাव रोंसरोंनाय रक साकथारि थैरि लाइखा अ शिखाताय पान्डाव मानजाखा साखामिया हामक्राय समितिनि चेयारमैन एमएलए डॉक्टर दिलीप दास तैब o pandano rukshai kok narak thini hastri siklas sikli hayungni boro rokno sukangai phainani bagai kok kusarkha এটা এখানে আমি যা এসে দেখলাম যে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে যে নার্সিং স্টুডেন্টরা আছে তারাই মূলত সেই ইকফাইয়ে যেমন আছে তেমনি আমাদের আইএনএস আছে বা আমাদের যে ইনস্টিটিউটগুলো ব্রাহ্ম নার্সিং হোম নার্সিং যে টিপস আছে সবাই মিলে আর কি দিচ্ছে আর কি তো এখানকার আমাদের যারা কর্মচারী যারা আছে আমাদের হেলথ ডিপার্টমেন্টের তারাই এটা যোগাযোগ করে সবার সাথে এই আয়োজনটা করেছে কি মেসেজ দেবে স্যার এটা মেসেজ তো আমরা কি দেবো মেসেজ তো ওরাই দিয়ে দিচ্ছে যে আজকে ওদের বয়স 18 বছর 19 বছর ওরা যেভাবে একটা কল করার পরে দলে দলে এসে 100 জনের বেশি নাম লিখিয়েছে সেটাই তো বিশাল মেসেজ যে যুব সমাজ মানুষের জন্য আমাদের রাজ্যের জন্য ওরা যে কোনো মুহূর্তে যে কোনো কাজে দাঁড়াতে পারে এটা তো তারাই মেসেজ দিয়ে দিল আমি তাদের এই যে সাহসিকতা এবং মানসিকতা দুটোর জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি ভবিষ্যতে এরা এই সমস্ত বিভিন্ন কাজে সমাজের উন্নয়নে মানুষের স্বার্থে যে কাজ আসবে সেখানে যেন ওরা এগিয়ে আসে এবং এসে ওরা প্রমাণও করেছে মালখুমতে বাইক দাদাক সিদাক থুতাই শাক দে রাখা খরকাম পাতিমুং বিশালগড় বাইপাস আমসায় বিশালগড় বাইপাস গানা আমসায় প্রাইভেট মালখুমতে বাইক দাদাক সিদাক থুতাই শাক দে রাখা খরকতা পাথেমারগৈ সাवै मानका लामै हिनमै रक खनाका किरिमा सिंचा खरां आखरां खनावै थाङै नायिका बाइक तै मालखं थुताय लायै गुथुगो कलाइजा या गले बिशालगड़ बखाक्सतेनि हरबथानाय ब्रिन्दियार कोक्तमा हरके हरबथानाय ब्रिन्दियार फायै बिशालगड़ बखाक्सते शाखाम नगत लाङै थांगा कोक्तमा सुमेन जरातै बिशालगड़ थानानो कोक्तमा हरजाकुनो पुलिस पातिमा थायो सपाया अबहायनो कोक्तमा साइमांका এদিকে শুননা অনেক লোক দৌড়াদৌড়ি করে আমরা আইলাম আয়া দেখতেছি একটা বাইকের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আয়া ওই রং সাইডে বলে গাড়িটা বলে বাড়ি দিচ্ছে শুনলাম এসে বাড়ি দিচ্ছে তারা খুব একদম মানে প্রচন্ড আহত হয়েছে যারা বাইকে আসছিল কয়জন মানে ইনজুর্ড হয়েছে বাইকে 2 জন আছিল গাড়িতে একজন আছিল কতজন টোটাল 3 জন লোক আছিল তারা 3 জন এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে ব্লক সবলে বাইপাস ঘটনাস্থলে এখন পুলিশ আইছে না পুলিশ এখন আইছে না ফায়ার সার্ভিস আইতে তো অনেক লেট করে আইছে ফায়ার সার্ভিসে কল করলে তো তারা পুলিশ ডিসেম্বর তালনি চুকুর সালমারি ফাসালো আগরতলানি কৃষ্ণনগর তংমা বিজেপি পার্টি অফিসও খুংনৈচি নুখুংনি খরক হামরা বা ভোটার বিজেপি নি বানা রংখা
2023 चौंबारी जेसिक साम्पाई फारेक आसुनु बदल याकार लाइमा जुदा बदल हाबलाय मा जाक नांरक जुदा बदल हाबलाय मने तेपसे अफला काफला चला जा साबो बदल थांनो फाइना आबुनि मुसाफान थिति गरै जेफ्रुफानो बदल तंगै खा मिथिं मारक तंखांके एबा बाय थांने गुबुन बदल हामजमा तंखांके गुबुन बदलनि बाना रमले मा नुजागै तंगो हायनो हाय आगरतलानि किशनगर तंगमा बीजेपी पार्टी ऑफिसो खुं नैची नुखुनि खरक थामरा बा भोटार बीजेपी नि बाना रमफाका बीजेपी तै टीएमसी नि आदं अक्रारक दलसा बीजेपी नि बाना रमलाख्या बंगनो लामसुगै नाका बीजेपी स्टेट कमिटी नि तांगफांक्रा अमित रक्षित बीजेपी जनजाति स्टेट प्रेसिडेंट विकास देबवर्मा टीटीएडीसी नि बीजेपी एमडीसी विद्युत देबवर्मा बीजेपी नि आदं जुग कविता जमातिया आकर्षण बीजेपी नि बाना रमे रक अंखा टीएमसी एसटी सेल नि आदं मलिन जमातिया आईपीएफटी नि एजीएस अरुण देबवर्मा असिस्टेंट कैशियर मंगलिया देबवर्मा खबै टीएमसी नि वाइस प्रेसिडेंट सुब्रत चौधरी खबै गुबुन आदं रक আমাদের মিডিয়া বন্ধুদেরকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রদেশ লেভেলের নেতৃত্ব এবং আইপিএফটি প্রদেশ লেভেলের নেতৃত্বরা আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হবে এর জন্য আমরা আজকে এই পার্টি অফিসে আমরা সমবেত হয়েছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহসভাপতি মাননীয় তাপস ভট্টাচার্য মহোদয় আমাদের সঙ্গে আছেন সারা ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনজাতি মোর্চা সভাপতি বিকাশ দেববর্মা এবং ভারতীয় জনজাতি মোর্চা প্রদেশের সহসভাপতি মাননীয়া কবিতা জমাতিয়া আমরা আজকে উপস্থিত আমাদের এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক অমিত দক্ষিণজি এখন আসলেন আজকে আপনাদের সামনে আমাদের মাননীয় সহসভাপতি সবার সঙ্গে কথা বলে তাদেরকে বরণ করে নেবেন তারা আজকে আপনার মূল্যবান সময় দিন বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আমরা আনন্দিত যে এই রাজ্যে যে রাজনৈতিক পরিমণ্ডল সেখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছে তাদের মধ্যে থেকে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং আইপিএফটি এই দুটো রাজনৈতিক দল থেকে দুটো দলেরই যারা বলা যায় মধ্যমণি বা চিন্তক এবং গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারী তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এটা সত্যি আনন্দের এবং আমাদের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক। আপনাদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষের জন্য কাজ করে, তার কর্ম পরিধি নির্দিষ্ট কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো রাজ্যে সীমাবদ্ধ নয়। সবকা সাথ সবকা বিকাশের মঞ্চে আমরা সবাই দীক্ষিত এবং একটা জিনিস আমাদের জানা থাকা প্রয়োজন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বহু আঞ্চলিক দলের সৃষ্টি হয়েছে, ত্রিপুরা রাজ্যেও হয়েছে, ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু আঞ্চলিক দল তার চিন্তা ভাবনা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়। এর বাইরে গিয়ে তাদের কর্ম বিস্তার করা সম্ভব হয় না বা বৃহৎ কোনো চিন্তা করারও সুযোগ থাকে না। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের জন্য সমর্পিত এবং রাষ্ট্রহিত ভারতীয় জনতা পার্টির একমাত্র ধ্যান জ্ঞান, যে কারণে তার একটা নির্দিষ্ট বিচারধারা আছে, যে বিচারধারাকে সামনে রেখে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিশ্বে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে থাকি।
আপনারা যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছ থেকে আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে আপনারা দিয়ে দলটাকে আরো সমৃদ্ধ করবেন, আরো শক্তিশালী করবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই কয়টি কথা বলে আমার আলোচনা শেষ করছি। পাশাপাশি আপনাদেরকে এখন বরণ করা হবে। আর মিডিয়া বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের একটা বার্তা থাকবে, একটা অনুরোধ থাকবে। সেটা হচ্ছে, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই মিডিয়া নিরপেক্ষতা এবং বাস্তব ধর্মী, এটা সমাজকে সুস্থ সমাজ গঠনে সহায়ক এবং সমাজকে সমৃদ্ধশালী করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার মতো সাহস এবং সেই সুযোগ কিন্তু সংবাদ মাধ্যমের আছে। আমি আশা করব যারা এখানে আছেন মিডিয়া বন্ধুরা, আপনারা ভারতীয় জনতা পার্টির হয়ে আমাদের কাজগুলোকে, আমাদের চিন্তা ভাবনাকে সারা রাজ্যে নয়, শুধু ভারতবর্ষে এবং বহির ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাও আপনাদের কাছে আশা করছি। এই কামনা করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। एसटी रक्तम आं सावै जागा जागा ब्लक जयनिं खालामबाय जे बासकमानि जे तंनाय बनताबक आं चिनि टीम थाङै दिनै बरकनो जागा जागायाव ब्लक बरनो जयनिं खालामबाय एमके नंनि बुसुक बदल तिनि और जोंखौ जयन खालामगोन तिनि और चिनि आं आईपीएफपी नो जत हेबिति 315 भूटान आं दिनै और बरनो जयनिं खालायका ini ani chini vice president ro joto tongu joto baine salai mo khai man buskango te busuk join claim buskango कम से कम 2-3 रो को ऑलरेडी रेडी নাই तमने हमले आईपीएफटी बो ताबो रेडी tongu ताइ चिनि जे एस्टिशली जे चिनि तृणमूल जे जॉइनिंग याखो बरनो ता जॉइनिं खाइ रबानि जागा जागा बो कन्स्टिट्युएन्सी बिसिङो न सियाम हाइ चिनि बागमावो चिनि तातो माइराबनि बा इसा चिनि बरक बाक्सा फायार माखा इके बरकनो से जागा जागाव थाङै ताक बागमा कन्स्टिट्युसन रव थाङै खाइरैनाय ताइ आम्बासाराव खाइरैनाय ताइ सुरमाराव खाइरैनाय इके जागा जागा ताबक आंगाय कन्टेक्ट टंबायु निरक आपतो तो खाइना लाइग्रासि लिडार बनि परे निरक खाइयै जोंनो जर्निं खाइरबाय बायदि अमाइके बरक ताबक साबै दंबाय हामा त्रिपुरा हास्टेव तृणमूल कांग्रेसनि स्पेशलनि बोसोर जरते आमजायो तृणमूल कांग्रेस दं निजे तृणमूल कांग्रेस नि बैला जखनति त्रिपुरा वो सक फाइफ्रो फार्स्ट जे तब त्रिपुरा उपनि उंटंफ्रो पुरसभा इलेक्शन उंटंफ्रो अनेक नि तृणमूल चांगां थांगा तो चांगा इमानि परे जेतो पार्टी तो कंटिन्यू छु चले माने ना हापन जखनति त्रिपुरा राज्य पुरसभा इमानि परे 5 मास जे तृणमूल गैप रय माने फांगै तृणमूल दो जाय चिनि बरक उन्थों बरक किसा पिसा चाय हाइथों तमनि पार्टी 5 मास गैप नाग्राबो रेस्ट नाग्राबो के उ पार्टी बाहेके चले नायबा हमरो नुगैनो दिनै जत्तनो फिरागै फाइबाय लेखा आं सुमका हाइसे तृणमूल कांग्रेस त्रिपुरा हास्टेव बोसोर भोटार सापोर्टार दं दिनै एसटी एरिया हनकेने तंगो गरेंगिया तमनि हमले चिनि मोठाम याकावै बाक्सा फाइनाय दंगु बाक्सा बीजेपी याकावै बाक्सा फाइनाय दंगु सिपिया कने कम से कम 10-12 हजार चिनि एसटी म एरियाव असक रगला दंनाय इमा চিন্তা করে তাদের কাছ থেকে রেডি করে নমস্কার আমার সাংবাদিক বন্ধুদের আমি প্রথমে আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি আমরা আমার আজকের দিনটা খুব শুভ দিন এই কারণে যে বহুদিন আকাঙ্ক্ষা আমার প্রচেষ্টা বলতে পারেন এমন একটা পার্টির সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি যার জন্য আমি ধন্য হয়েছি সেটা হলো এশিয়ার সর্বশ্রেষ্ঠ দল এবং ভারতবর্ষের সর্ববৃহৎ দল বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি
দুইটা কারণে এই পার্টিতে আমার যোগদান করা। এক নম্বর হলো এই পার্টির শৃঙ্খলা, এই পার্টির নেতৃত্ব, দলের যিনি সভাপতি আছেন রাজীব ভট্টাচার্য, ওনার বলিষ্ঠ পদক্ষেপ, ওনার ব্যক্তিত্ব, ওনার ভালোবাসা, সব মানুষের প্রতি ওনার যে শুভ করার প্রচেষ্টা, এটাকে আমাকে মুগ্ধ করেছে। এবং ত্রিপুরা রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, উনি একজন শিক্ষক বলতে পারেন, প্রফেসর। সাধারণত শিক্ষকরা সমাজে সবাই জানে সৎ লোক। আমি নিজে শিক্ষক ছিলাম, বহু বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড বলা হয়, এবং শিক্ষকদের মানুষ শ্রদ্ধা করে। তারই প্রতিফলন ঘটেছে মানিক সাহার মধ্যে। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, আমরাও দেখেছি, মানিক শেখার সমস্ত কাজ দল মতের ঊর্ধ্বে উঠে উনি রাজ্যটাকে পরিচালনা করছেন। আপনি পূর্বে কি রাজনৈতিক দল করছেন, এখন কেন আসছেন আপনি বিজেপি? আমি তৃণমূল কংগ্রেস, আমি দল সংক্ষেপে আমার লাইফ হিস্ট্রিতে বলছি। সেটা হলো, প্রথম আমি বামপন্থী দল করি ছাত্র জীবনে 69 প্রথম করি ছাত্র সংগঠন। মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র নেতা ছিলাম আমি, এবং বামপন্থী দল ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম। তারপরে ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সেক্রেটারি ছিলাম। তারপরে শ্রমিক সংগঠনের আমি সভাপতি, স্টেটের সভাপতি ছিলাম। তারপরে আমি কিছুদিন আমি আশ্রমের কাজে নিযুক্ত ছিলাম। শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অযাচক আশ্রমের নেতৃত্বে ছিলাম। তারপরে আমি বিশ্ব হিন্দু পরিষদের 1 বছরের জন্য সেইখানে কাজ করেছি এবং নেতৃত্বে ছিলাম। 1 বছর আগে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি এবং তৃণমূল কংগ্রেসের স্টেটের ভাইস প্রেসিডেন্ট হই। ইদানিং আবার তারা পশ্চিম জেলার সভাপতি করেছে আমাকে। কিন্তু তাদের কর্মধারা, তাদের শৃঙ্খলা, তাদের যে ইমেজটা দিন দিন ত্রিপুরাবাসী মেনে নিতে পারছেন না। এবং বলতে গেলে বিশেষ করে একটাই সমস্যা তাদের মধ্যে, ত্রিপুরাবাসী যতক্ষণ না কাজ করে, I-50 তার চেয়ে অধিক কাজ করে বলে I-50-র সঙ্গে ত্রিপুরার যে যারা তৃণমূল কংগ্রেস করে যোগাযোগটা খুব কম, এবং ত্রিপুরার নেতৃত্বের চেয়ে I-50-র নেতৃত্বে বেশি থাকে। এটা আমার কাছে পছন্দ হয়নি। তার জন্য আমি তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করেছি এবং নিজেকে বিজেপির সদস্য বলে আমার যে আজকে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য আমি সম্পূর্ণ সন্তুষ্ট। এবং ভবিষ্যতে ভারতবর্ষে বিজেপি পার্টি যে বিশাল একটা কিছু করবে, দেখাবে, এই বিশ্বাস আমার আছে। তার জন্য বিজেপিতে আজকে যোগদান করা। আপনি বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন, এরপরে তৃণমূলে রাজনৈতিক দলে ঢুকছেন, এখন বিজেপিতে আসছেন। আপনি কারণটা কি? আপনার এত দল পাল্টানো বা আশ্রমে কাজ করা, আপনার কারণটা কি? কেন এসছেন বিজেপিতে? বিজেপিতে এসেছি বিজেপি শৃঙ্খলা দেখে। বিজেপিতে এসেছি রাজীব ভট্টাচার্যের, সভাপতি রাজীব ভট্টাচার্যের যে সত্যিকারের নেতৃত্বের পরিচয় পাওয়া গেছে, এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার যে প্রচেষ্টা এবং শৃঙ্খলাবদ্ধ ত্রিপুরাবাসীর সেবা, এটাকে আমি মুগ্ধ করেছে। তার জন্য ত্রিপুরাতে আমি বিজেপিতে যোগদান করেছি। बिसिबा अनेक सेकाम तो आईपी तो तमने न एसिस्टेंट जनरल सेक्रेटारि हिसाबै ताकाय बिसिब्रैसे बिसिबासे कयता उन्दुतै नायनाय माने सामहु रक बेलायखाय तामदानि गोदालथाया आवन बागै बिजिबो फायो जोंनि
दफानि सामुंसो जति खाइमानो आबनो बग बिसिंति खालायो जेहेतु स्टेट ताइ सेंट्रल सेम गो दंबा गवर्नमेंट दंबा बग बिसिंति जोंनि जति खाइमानो आबनो नासिबिनो तिनि जों आं अर्थात जे आनि जे कलिग आइपिएफनि जों बरबाय दा थांजां नोंथ' आगे रिजनल पार्टी खालायो तिप्रासा दफारानो बागै सामुं थांनायनि बागै रिजनल पार्टी खालायखा तिप्रा खालायखा रिजनल पार्टी टाइप दङ ताबुक तिप्रा मथा सांगां फाय दङ गामि आमसेरावबो ओंखाय नं तिप्रा मथा थांनायाव तामनि बागै बिजेपि फाय तामो मिनि आबेग दा दं ना तामनि बागै आं फाय आबेग कोनो करे अर्थात तिप्रा मथा तो जे नाइमानि तो ग्रेड तिप्रा बो भाई ताबुक रिनाय रक तो जे गभर्नमेन्ट दंनाय बरं ओंखाय गभर्नमेन्ट दङै जों गभर्नमेन्ट बिसिंनि सांगां खाले तावसो दंबा जेहेतु बरक तो गभर्नमेन्ट गरि सानै गय दङ ओंखाय जों ताव गभर्नमेन्ट बिसिंनि थाखाय स्टेट बा गभर्नमेन्ट सेन्ट्रेल गभर्नमेन्ट बा गभर्नमेन्ट के जों ना बिसिंनि थाखाय डायलग खालायो जुदि ओखाय बंस स्टेप जों सां दंनाय बिले गामनो वान सुकुनो तिनि अर फायस पाय दे नों तिप्रासानि मान थाय हेके ग्रेड तिप्रालानि बिजेपि दङ सानि मानाय दिबा बाहायके वान सो ना ता माय तो आरो हनै बा माय अब कुम पकरि बिले अब तो गनि पेपार सिबले पॉलिटिक्स नि कतला जे ता हनै प्लेस दङ आ प्लेस जों तां माय तो माय बा जे निबा आरो जों तिसाय नाय ता आ जे वान सुमानि आबनो जों अरो बुसुर रति युज खाय माने आबनो जों नाय नाय ता अन बगै तो अरो तिनि मानजा खाय बा बरबाय थांजां दिनै डिसेम्बर तालनि चुकुर सालमारि फासाल आगरतलाव बीएसएफ बीजेपी आयो कायने हाकतर गोथावै कुथुमलायमा पान्दा पाइख्या जॉइंट रेकर्ड ऑफ डिस्कशन नि डॉक्यूमेंट्स साक्षी रेखा इंस्पेक्टर जनरल बीएसएफ रेजियन कमांडर बीजेपी बेरेमनि बॉर्डर कोऑर्डिनेशन कॉन्फ्रेंस अब डिसेम्बर तालनि स्नि सालमारिव चेंगमानि फासाल सालबागान बीएसएफ त्रिपुरा आरि सदर तांबेदगो पाइख्या बीएसएफ फ्रंटियर त्रिपुरानि इंस्पेक्टर जनरल सुमित सरनि तैदुल मंबाय खरक चिनै आदं भारत हाकतरनि आदं रकनो तैयै गथुमं बान्दा मानजाखा तै बांलाहानि खरक चिथाम आदं रकनि बिसिंग दंग तानबीर गनि चौधरी एडिशनल डायरेक्टर जनरल सालकाबाय आमजायनि बीजेपी चट्टग्राम गोथावै कक्तमा थुमनाय रकनि गथुमं ख्लायथानिव बदलनि नेता रक शाखा सालथामनि गथुमं पान्दाव बदल कनिनि इंगैयाव गाहाम हामिया कक बथमा रकनि तैयै बुजिलायनायनि खाफुआर लायनायनि लामफुआर मं रोजागनाय तै गोरोंनै हाकतरनि हा आरि मोरोगनाय रकनि बिसिंगब सुबासनि लामतायबो फुआर रोजागनाय All are aware that IG's BSF and Region Commander BJP level border coordination conference which started on 7 December 2022 and has concluded today with signing of joint record of discussion document at Agartala, Tripura. A 12-member Indian delegation participated in the conference and 13-member delegation from Bangladesh was led by His Excellency Tanveer Kani Chaudhary, ADG, Region Commander, Southeast Region, BJP, Chattogram. During the conference, various issues of bilateral interest which would pave the way for enhancing the understanding and increased cooperation between the border guarding forces were discussed at length. Special emphasis was given to focus issues particularly in certain activities, various trans-border crimes, including smuggling of contraband items like drugs, narcotic substances, border violations, pending infrastructure and development works, and coordinated border management plan. Issues related to confidence building amongst the troops of BSF and BGB as well as the local population on either side are also discussed. During the deliberation at the conference, leaders of both delegations were able to jointly evolve viable solutions to various bilateral issues being confronted by the both forces for creating an environment of peace and tranquility along the international boundary by amicably resolving them and to further strengthen the bond of friendship, mutual trust and cooperation. The border guarding forces of India and Bangladesh have been scaling new heights in their ever-growing friendly relationship by participating in various
coordination meetings at different levels, including IG's BSF, Regional Commander BJP Level Border Coordination Conference at regular intervals of 6 months over the past few years. BSF and BJP have cemented their bond of friendship and embarked upon the high pedestals of mutual trust, cooperation for resolving the bilateral border issues through meaningful dialogues at various command levels. I, as head of BSF delegation, convey my warm gratitude to Bangladesh delegations for participating in the above conference and making a valuable contribution during the deliberations, which resulted in successful conclusions with agreement on issues of mutual interest. Thank you. Ladies and gentlemen, good morning. I'm pleased and honored to see so many of you here covering this conference between the two most friendly neighboring border guarding forces. Right at the outset, I wish to extend, on behalf of all members of BGB delegation team, our gratitude to the head of delegation BSF India, His Excellency Sri Shumit Chavan, IPS, Inspector General Border Security Forces Frontier Tripura, and his team for the wonderful hospitality, and at the same time would like to congratulate and underline the precision and efficiency with which the conference was organized. At the outset, I would like to respectfully remember the father of our nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the valiant freedom fighters for their unprecedented sacrifice. My deep respect, and would also like to pay homage to the fallen heroes and brave soldiers of India who fought valiantly shoulder to shoulder with our freedom fighters for the cause of our liberation war, and gratefully acknowledge the contribution of this very place, Agartala, before and during our liberation war. A visit to this part of India is always very pleasant and delightful experience for us. Coming here, we felt very much as though we have come to a place of our own. It has been indeed an enriching experience. Border Guard Bangladesh and Border Security Forces India are entrusted with the sacred and demanding responsibilities for maintaining peace and tranquility along the bordering areas. We put highest emphasis on this kind of engagement across the table and friendly exchange of ideas, as it enables us to resolve various issues concerning the two border guarding forces in a faster way. Besides, such conference and friendly deliberation would go a long way in strengthening our relationship and understanding between the two countries for achieving our common goals. We have exchanged our views, ideas, and concepts on border-related issues in a very congenial and lively environment, with the aim of enhancing the existing friendly relation among both the countries by maintaining a peaceful and tranquil border. Some important border-related issues were discussed in depth, and efforts have been taken to curb the trans-border crimes, for example, smuggling of arms, human trafficking, commitment of both the forces to bring down the border killing to zero level. We have expressed zero tolerance against insurgent activities, smuggling of firearms and explosives, human trafficking, drugs, etc. We have also given adequate emphasis on the prevention of any sort of illegal crossing. Both the forces agreed to further strengthen the existing preventive measures against such crimes. We have mutually agreed to take necessary actions to further sensitize the bordering population, increase vigilance in the vulnerable areas, and share valuable information regarding drugs, narcotics, and arms dealers for a better result to yield. We have also put special attention in expediting various development works of our mutual interest. We have agreed to enhance the confidence building measures between both the forces by regular engagement and arranging various events at different levels. Thankfully, we have been able to identify the areas where amplified attention is required at our both levels. The aim of this conference is not only to resolve border-related issues, but also to develop and foster better understanding and good relation between the two border guarding forces. The very positive attitude and gesture exhibited by BSF has strengthened our confidence. We have firm belief that the outcome of this conference will further solidify the existing bond of relationship, friendship, and traditional ties between our two forces. Last but not the least, I express my heartfelt thanks once again
to BSF Authority, State Government of Tripura, and all present journalists and of electronic and print medias here for hosting this wonderful and successful event. Long live Bangladesh-India friendship, long live BGB-BSF friendship, Joy Bangla. Tabusik zorani Koktwma asik zoratino, tebo nangkukmani Koktwma shaimana bagi, joyawi naitongni Swrangchati.